স্কোর লাইন 5-0। রদ্রিগোর 2 গোল, এস্তেভাওর 2 গোল, ভিনিসিয়াস জুনিয়রের 1 গোল 1 অ্যাসিস্ট, কুনহার 1 অ্যাসিস্ট, ব্রুনো গিমারেজের মাস্টার ক্লাস অ্যাসিস্ট অ্যান্ড আমাদের ক্যাপ্টেন ক্যাজিমিরোর 1 অ্যাসিস্ট। ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে কি পরিমাণ ম্যাচুরিটি আসছে সাউথ কোরিয়ার সাথে এই ম্যাচ না দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন না। কার্লো অ্যানচেলত্তি কীভাবে একজন প্রপার স্ট্রাইকার ছাড়া, একজন নাম্বার 9 ছাড়া, মেইন টিমের রাইট ব্যাক, সেন্টার ব্যাক ছাড়া রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। যাদের মনে এতদিন প্রশ্ন ছিল তারা এখন একটু চিন্তা করে দেখেন অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলত্তি কী, উনি কীভাবে সব কিছু ম্যানেজ করে। ভাই, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর গেম, এত সুন্দর পাসিং, এটা কার্লো অ্যানচেলত্তির পক্ষে পসিবল। এই যে সাউথ কোরিয়া, এরা লাস্ট 15 ম্যাচ আনবিটেন ছিল, আর এরা কাউন্টার করে খেলবে এটা কার্লো অ্যানচেলত্তি ভালোভাবেই জানে। আর হ্যাঁ, এরা ম্যাচে প্রেস করছে, কাউন্টার করছে, বাট আমাদের যে দুজন সেন্টার ব্যাক ছিল, আমাদের মাগালহাইস অ্যান্ড আমাদের আডার মিলিটাও, ভাই এই দুজন প্লেয়ারকে আমি 2026 বিশ্বকাপে চাই একসাথে। 2026 বিশ্বকাপ ঘরে তোলা না পর্যন্ত কারো নজর না লাগুক। সাউথ কোরিয়ার সব অ্যাটাকের আটকাইছে, সাউথ কোরিয়াকে একদম ব্লক করে ফেলছিল। এর সাথে আমাদের দুজন ফুল ব্যাক, ডগলাস সান্তোস। ভাই, আমাদের যে প্রবলেম ছিল ফুল ব্যাক নিয়ে, লেফট ব্যাক নিয়ে, এই প্রবলেমের সমাধান এই ডগলাস সান্তোস। হ্যাঁ, আমাদের ভ্যান্ডারসন ছিল না রাইট ব্যাকে, এখানে এই যে ভিতিনহো, সে তার টপ ক্লাস পারফরমেন্স দিছে, আমাদের উইংকে অনেক বেশি সাপোর্ট করছে। আর সাউথ কোরিয়ার বিপক্ষে যে আমাদের মাস্টার ক্লাস পারফরমেন্স, এর জন্য আমি বিশেষভাবে কার্লো অ্যানচেলত্তিকে ধন্যবাদ জানাই। এই যে অল্প সময়ে ভাঙাচুরা এই টিমটাকে উনি এই পজিশনে নিয়ে আসছে, এখন এই পজিশনে নিয়ে আসতেছে, এটা দেখার পর আমাদের ড্রিম আরও বড় হইতেছে। আমাদের 2026 বিশ্বকাপ লাগবে, অ্যান্ড এটা কার্লো অ্যানচেলত্তির পক্ষে পসিবল। এই কার্লো অ্যানচেলত্তি যদি ব্রাজিলের টিমটা তারও একটা বছর আগে আসতো, তাহলে ব্রাজিলের অবস্থান কি হইতো, ব্রাজিলের টিমের কতটা উন্নতি হইতো, এটা আপনারা জাস্ট একবার চিন্তা করেন। জাস্ট একটা বছর আগে যদি দায়িত্ব নিত, তাহলে আমরা কোথায় থাকতাম, আমাদের অবস্থান কি হতো। একজন কোচ একটা টিমকে কিভাবে চেঞ্জ করতে পারে, কিভাবে পরিবর্তন করে উন্নতি করতে পারে, এর প্রমাণ কার্লো অ্যানচেলত্তি। ম্যাচে আমাদের ভালো কম্বিনেশন ছিল, আমাদের পাসিং অ্যাকুরেসি পারফেক্ট ছিল, আমাদের বল কন্ট্রোলিং, আমাদের বল পজিশন সব কিছু একদম পারফেক্ট। আমার যেটা মনে হইতেছে, আমরা এই টিমটাতে আগে থেকে অনেক বেশি উন্নতি দেখতেছি, অনেক পরিবর্তন দেখতে পাইতেছি, যে পরিবর্তনগুলা কার্লো অ্যানচেলত্তি দায়িত্ব নেওয়ার পর হইতেছে। প্রতিটা গোলেই কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের অবদান ছিল, প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল, প্রত্যেকটা প্লেয়ারের টিম কম্বিনেশন ছিল, টিম পারফরমেন্স ছিল। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থেকে টিম পারফরমেন্স সব থেকে বেশি আমরা দেখতে পাইছি। টিম পারফরমেন্স না থাকলে একটা টিম কখনোই এইভাবে ভালো করতে পারে না। এদের প্রতিপক্ষ যেই হোক, ভালো করতে হলে অবশ্যই আপনার টিম পারফরমেন্স প্রয়োজন, টিম কম্বিনেশন প্রয়োজন, যেটা কার্লো অ্যানচেলত্তি এই মুহূর্তে ব্রাজিল টিমটাকে দিতেছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা গোল দেখাই, প্রত্যেকটা গোলে আমাদের প্লেয়ারদের অবদান দেখাই। আমি বিস্তারিত কথা বলবো না, আমি জাস্ট এই 5টা গোল নিয়ে কথা বলি। আপনারা দেখেন, এই যে ফার্স্ট গোল, এইখানে রদ্রিগো কিন্তু ব্রুনো গিমারেজকে বল পাস দিয়ে ডিবক্সে ঢুকে গেছিল। ইভেন এইখানে রদ্রিগো ফ্রি ছিল। ব্রুনো গিমারেজের আগে এইখানে কোরিয়ার 3 জন প্লেয়ার ছিল। নর্মালি আমাদের মাথায় তখন কি আসবে, আমার মাথায় আসছে ব্রুনো হয়তো রদ্রিগোকে ব্যাক পাস করবে, অথবা এখানে ভিনিসিয়াস জুনিয়র খালি আছে, তাকে পাস করবে। আবার এখানে কুনহাও ছিল। এখন ব্রুনো গিমারেজ কি করছে, সব বাদ দিয়ে বল পাস দিছে এস্তেভাওকে। এস্তেভাও কিন্তু আগে থেকে সিগন্যাল দিয়ে রাখছিল, ভাই আমি এখানে আছি। বাট বল রিসিভ করতে করতে অলরেডি কিন্তু এস্তেভাওকে একজন প্লেয়ার ব্লক করে ফেলছিল। বাট এস্তেভার এইখানে স্পিড ছিল, তার অসাধারণ ফিনিশিং ছিল। তবে এইখানে এই যে এই গোলটা ক্রিয়েট করছে ব্রুনো গিমারেজ, তার মাস্টার মাইন্ড, তার যেই ফুটবল আইকিউ, ওইটা দিয়ে সে এই গোল করাইছে। সে চাইলে কিন্তু এখানে রদ্রিগোকে বল পাস করতে পারত, বাট সে ওইটা করে নাই। সে সরাসরি এস্তেভাওকে টার্গেট করছে, যেটা কোরিয়ার প্লেয়াররা চিন্তাও করে নাই। অ্যান্ড আমরা
গোল আদায় করে নিছি। এখানে আমাদের প্লেয়ারদের মাইন্ডসেট আপনি দেখেন, ব্রুনো গিমারেজের মাইন্ডসেট আপনি দেখেন। আমরা কখনো কল্পনাও করি নাই সে এস্তেভাওকে পাস করবে। এখানে আমাদের প্লেয়াররা খালি ছিল, লেফটে ভিনিসিয়াস ছিল, এরপর রদ্রিগো ডি বক্সে ছিল, কুনহা ছিল, বাট সে কী করছে, সে এস্তেভাওকে পাস করছে। এটা ব্রুনো গিমারেজের ক্রিয়েটিভিটি। সে খুব ভালো পারফরমেন্স করতেছে ইদানিং, টপ ক্লাস পারফরমেন্স দিতেছে। 2026 বিশ্বকাপে ক্যাজেমিরোর সাথে ব্রুনো গিমারেজের গুরুত্ব এই টিমটাতে অনেক বেশি থাকবে। আমরা ভরসা পাওয়ার মতো মিডফিল্ড পাইছি, আমাদের ব্রুনো গিমারেজ আর ক্যাজেমিরো। এরপর সেকেন্ড গোল আমরা রদ্রিগোর কাছ থেকে পাইছি। এখানে আপনি ক্রেডিট কাকে দিবেন আমি জানি না। এখানে কি হয়েছে, ভিনিসিয়াস টু ক্যাজেমিরো, বাট মাঝখানে কিন্তু রদ্রিগো ছিল। রদ্রিগো চাইলে কিন্তু এই বল রিসিভ করতে পারতো, বাট সে বল ছাইড়ে দিছে, দিয়া সে ইন হয়ে গেছে। এইখানে কিন্তু ক্যাজেমিরো খালি ছিল, ক্যাজেমিরো চাইলে এখান থেকে ট্রাই করতে পারতো, বাট সে ট্রাই করে নাই। সে বল রদ্রিগোকে পাস করছে, কারণ ক্যাজেমিরো ভালোভাবেই জানে সে যদি এখান থেকে শট নিতে যায় তাহলে অবশ্যই বাধা আসবে, আর এখানে সে আটকায় যাইতে পারে। অ্যান্ড ক্যাজেমিরোর যে চিন্তা ভাবনা ওইটাই হয়েছে। সাউথ কোরিয়ার প্লেয়াররা ভাবছে হয়তো সে শট নিবে, বাট তারা যখনই ক্যাজেমিরোকে আটকাইতে আসছে ওই দিক থেকে কিন্তু এইখানে রদ্রিগো খালি হয়ে গেছে, স্পেস পাইছে, অ্যান্ড ক্যাজেমিরো সরাসরি রদ্রিগোকে পাস করছে। অ্যান্ড রদ্রিগো কিন্তু এই চান্স মিস করে নাই, রদ্রিগো স্কোর করে ফেলছে। আপনারা যদি রেটিং দেখেন, আমাদের মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং লাইন পর্যন্ত আমাদের যে প্লেয়াররা ছিল প্রত্যেকটা গোলে এদের অবদান ছিল। কেউ অ্যাসিস্ট করছে, কেউ গোল করছে, আবার কেউ গোল অ্যাসিস্ট দুইটাই করছে। এর অবদান কার? এর অবদান কার্লো অ্যানচেলত্তির সিস্টেমের। কার্লো অ্যানচেলত্তিকে কেন মাস্টার মাইন্ড বলা হয়? শুধুমাত্র এই কারণে, ওনার টিমে তারকা প্রয়োজন নাই, নর্মাল প্লেয়ার দিয়েও কিন্তু উনি সব কিছু সাজাইতে পারে, পরিকল্পনা করতে পারে, ভালো গেম বের করে নিয়ে আসতে পারে। এরপর 3 নাম্বার যে গোল এস্তেভাও করছে, ওইটা সাউথ কোরিয়ার ডিফেন্সের মিস্টেক ছিল, বাট এস্তেভাও যখন বল পাইছে সে সরাসরি ডিবক্সে চলে গেছে। ডিবক্সে যাওয়ার পর তার অবস্থান হয়েছিল এরকম, তাকে কিন্তু 3 জন প্লেয়ার ঘিরে ফেলছিল, বাট তার যে কনফিডেন্স ছিল ওই কনফিডেন্স দিয়ে সে স্কোর আদায় করে নিছে। অনেক প্লেয়ার কিন্তু এইখানে এই পজিশন থেকে কিন্তু গোল মিস করে ফেলতো। আপনার 3 পাশে 3 প্লেয়ার, সামনে গোলকিপার, এখান থেকে গোল আদায় করে নেওয়া, ভাই এখানে কনফিডেন্সের প্রয়োজন আছে। অ্যান্ড এস্তেভাও এখান থেকে তার কনফিডেন্স দেখাইছে, স্কোর করছে। ভাই এই এস্তেভাও ব্রাজিলিয়ানদের ফিউচার, ব্রাজিলের ফিউচার। আপনি তার গেমিং স্টাইলে নেইমার ভাব পাবেন, বাট তার কাছ থেকে আপনি যে পিওর গেম পাবেন এটা এই মুহূর্তে ব্রাজিলের টিমে দেওয়ার মতো অন্য কোনো প্লেয়ার নাই। এরপর যে 4 নাম্বার গোল ছিল ওইটা ভিনিসিয়াস আর রদ্রিগোর কেমিস্ট্রি ছিল, এদের রিয়াল মাদ্রিদের যে কেমিস্ট্রি ওইটা আমি এখানে দেখতে পাইছি। আপনারা একটা ব্যাপার লক্ষ্য করছেন কিনা জানি না, কার্লো অ্যানচেলত্তি জয়েন করার পর ভিনিসিয়াস জুনিয়র ভালো পারফরমেন্স করতেছে। ইভেন গতকালকে রদ্রিগো তার টপ ক্লাস পারফরমেন্স দিয়ে গেছে, টপ রেটিং নিয়ে। এখন আমরা যে আগে বলতাম ভিনিসিয়াস এবং রদ্রিগোকে কন্ট্রোল করতে পারবে শুধুমাত্র কার্লো অ্যানচেলত্তি, এটার প্রমাণে কিন্তু আমরা এখন পাইতেছি। কার্লো অ্যানচেলত্তি ভালোভাবেই কিন্তু এই দুজনকে কন্ট্রোল করতেছে। এরা আগে কেমন পারফরমেন্স করছে ব্রাজিল টিমে, আর এখন কেমন পারফরমেন্স করতেছে, এটাই কিন্তু তাদের পরিবর্তন পাওয়া যাইতেছে। এরপর 5 নাম্বার গোল যেটা কুনহার লং পাস থেকে ভিনিসিয়াস জুনিয়রের স্কোর, মাঝখানে ভিনিসিয়াস জুনিয়র 1v1 চলে গেছিল, এরপর বাধা আসছিল, বাট এটা ভিনিসিয়াস জুনিয়র ভাই, সে এখান থেকে স্কোর আদায় করে নেবে, এখানে আপনি কোনোভাবে আটকাইতে পারবেন না। আমি চাইছিলাম ভিনিসিয়াস জুনিয়র একটা স্কোর করুক, যেহেতু রদ্রিগো 2 গোল মাইরে দিছে, এস্তেভাও 2 গোল মাইরে দিচ্ছে। এখন ভিনিসিয়াস জুনিয়র যদি গোল পায় এটা আরও একটু ইন্টারেস্টিং হবে। অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র স্কোর পাইছে। এরপর আমরা 5-0 ম্যাচ শেষ করছি। এখন আমি যদি এই 5 গোল সাইডে রাখি, আপনারা অনেকেই বলতে পারবেন সাউথ কোরিয়া এরা কেমন টিম, এরা ফিজিক্যালি তেমন স্ট্রং না। হ্যাঁ, ফিজিক্যালি স্ট্রং না, বাট আপনারা হয়তো ভুলে গেছেন এরা
ওয়ার্ল্ড কাপে ভালো ভালো টিমকে হারাই আসছে, ইভেন এশিয়াতে খুব টপ ম্যাচ পারফরমেন্স করতেছে। তবে সব সাইডে রাখলে আমি ব্রাজিল টিমে হিউজ পরিবর্তন দেখতেছি, হিউজ উন্নতি দেখতেছি। আমাদের প্লেয়ারদের মধ্যে আগে কেমিস্ট্রি ছিল না, কম্বিনেশন ছিল না, ওইটা খুব ভালোভাবে আমি দেখতেছি। এদের মধ্যে কম্বিনেশন ফিরে আসছে, এদের কেমিস্ট্রি ফিরে আসছে, এরা টিম পারফরমেন্স করতেছে। আগে কি ছিল, এরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর ডিপেন্ড করতো, ভাই আমি সেরা, ও সেরা। এখন এমন হইতেছে না। কার্লো অ্যানচেলত্তি এই টিমটাকে এমনভাবে তৈরি করতেছে যেখানে সবাই একসাথে ভালো পারফরমেন্স করবে। কার্লো অ্যানচেলত্তি আই থিঙ্ক 70 মিনিট পর্যন্ত ম্যাচ ধরে রাখছে। এরপর উনি ওনার এক্সপেরিমেন্ট চালানো শুরু করছে, উনি প্লেয়ার সার্ভ করাইতেছিল। তবে এখানে আমি একটা ব্যাপার বুঝলাম না, এই যে ইগোর জ্যাসুস আর রিচার্লিসনকে একসাথে খেলাইছে, কোন হিসাবে খেলাইছে ওইটা আমি বুঝতেছি না। এখানে যে কোনো একজনকে খেলাইতে পারতো, যেহেতু আমাদের সামনে আর একটা ম্যাচ আছে। এখানে মার্টিনেলি ছিল, দেন লুইস হ্যান্ড্রিক ছিল, এদেরকে ট্রাই করাইতে পারতো। যদিও উনি এক্সপেরিমেন্ট করতেছিল, সব প্লেয়ারদেরকে সুযোগ দিবে। সামনে যে ম্যাচ আছে জাপানের সাথে, ওই ম্যাচে আমরা আরও ভালো কিছু দেখতে পাবো। ওই ম্যাচে মোটামুটি যারা এই ম্যাচে টাইম পায় নাই, ওরা আই থিঙ্ক গেম টাইম পাবে। তবে আমরা কার্লো অ্যানচেলত্তির কাছ থেকে যে হোপ করছি, যে হোপ নিয়ে বসেছিলাম, ওইটার দিকে আমরা যাইতেছি। কার্লো অ্যানচেলত্তি আমাদেরকে স্বপ্ন দেখাইতেছে। আমরা যে টিম পারফরমেন্স চাইছিলাম, টিম কম্বিনেশন চাইছিলাম, ওইটা রাইট নাও আমরা দেখতে পাইতেছি। এভাবে 2026 বিশ্বকাপ পর্যন্ত যাক, আমরা ভালো একটা পজিশনে যাইতে পারবো।